জামাত ইসলামীর জাতীয় মহাসমাবেশ, সেই উপলক্ষে জামাত ইসলামী কিছু ট্রেন রিজার্ভ করেছিল। তা নিয়ে কিছু সুশীল এবং তথা সাংবাদিকদের চুলকানি শুরু হয়ে গেছে গা। আসলে তারা কোন ধরনের সাংবাদিক সেটা বুঝে আসে না। আসুন, প্রথমত বাংলাদেশের রেলওয়ে নিয়ম অনুযায়ী যদি কেউ অগ্রিম টিকিট কাটে কিছু কোচের জন্য, তাহলে সে রেলওয়ে কিছু কোচের জন্য দ্বিগুণ বা 20 থেকে 30% বেশি ভাড়া দিয়ে নিতে হয়। তারপরে আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যে ট্রেনটি ভাড়া করেছে, রাজশাহী থেকে আসবে যে ট্রেনটা, সেটা হলো বাংলাদেশের রেলওয়ে নিয়ম অনুযায়ী সেই ট্রেনটি মূলত মেনটেনের জন্য শনিবারে বন্ধ থাকে। সেই ট্রেনটাই বাংলাদেশ জামাত ইসলামী ভাড়া নিয়েছে। ঠিক সেরকম আরেকটা ট্রেন সুনামগঞ্জ থেকে আসবে, সেটাও বন্ধ ট্রেন জামাত ইসলামী ভাড়া করেছে। তারপরে আপনি আসেন, এই বাংলাদেশের ইতিহাসে ট্রেন কিন্তু খুব খুব সংখ্যক ভাড়া হয়েছে, মানে পুরো রিজার্ভ হয়েছে এরকম খুব আপনি হাতে গোনা কয়েকটা দেখবেন। যেমন ধরেন, গত সপ্তম কমোডোর একটা জাতীয় স্কাউটদের প্রোগ্রাম ছিল, সেই উপলক্ষে তারা পুরো একটা ট্রেন ভাড়া করে নিয়েছে। এদিকের বাইরে যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা হলো চট্টগ্রাম থেকে যে ট্রেনটি ঢাকা রুটে চলাচল করে সেই ট্রেন নিয়ে, কিন্তু জামাত ইসলামী সেই ট্রেনের জন্য যে কোচ আছে সেই কোচের 20 থেকে 30% বেশি ভাড়া দিয়ে সেই ট্রেনটি বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে। সেটা কিন্তু কঠিন বিষয় না। কক্সবাজার থেকে আপনি দেখবেন যে ট্রেনগুলো আসে, সেই ট্রেনের 5 থেকে 6টি কোচ কিন্তু রিজার্ভ থাকে, মানে কক্সবাজারে বিভিন্ন কোম্পানি সেই ট্রেনগুলো রিজার্ভ করে নেয়, বা অন্যান্য দেশের কোম্পানি সেই কক্সবাজার থেকে মাল আনার সময় সেই কোচগুলো রিজার্ভ করে রাখে। বাংলাদেশ জামাত ইসলামী কারো টিকিট বাতিল করে ট্রেন নিয়ে আসতেছে না, বরং যে ট্রেনগুলো বন্ধ সেই ট্রেনগুলোই বাংলাদেশ জামাত ইসলামী রিজার্ভ করেছে এবং সরকারের নিয়ম অনুযায়ী। এবং তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী গুনতে হয়েছে প্রায় $1.25 রেলওয়ে মন্ত্রণালয়ে জমা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জোর করে কোনো কিছু করে না।